হাই এভরিওয়ান, আজকে ছিল হলো রং খেলা আর বাবা নিয়ে এসেছিল মাটন। তো সকাল সকাল দেখো মাংসটাকে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সব বোন করছে, আমি রেকর্ড করে দিচ্ছি ওকে। বোন বললো চল এটাকে শ্যুট করি। তারপর কিছু টুকরো পেঁয়াজ তেজপাতা আর এখানে আছে হলো মিক্সচারে পেস্ট করা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প করে রসুন বাটা ভালো করে নিয়ে তারপরে এটার মধ্যে সর্ষের তেল অনেকটা পরিমাণে নিয়ে আর এটার মধ্যে দিতে হবে হলো টক দই। তোমরা যতটুকু পছন্দ করো ওরকম দিবে আর কি, কেউ কেউ টক দই পছন্দ করে না। তো যাই হোক টক দই দিয়ে ভালো করে কিন্তু এটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে প্রায় 1-1.5 ঘন্টা, যতক্ষণ রাখতে পারো ভালো লাগবে আর কি। তারপরে দেখো আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষে তেল। সর্ষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর এটার মধ্যে দেওয়া হয়েছে হলো এলাচ আর দারচিনি। তারপরে আরও একটু কুচনো পেঁয়াজ, এখানে পেঁয়াজটা আমরা অনেকভাবে দিচ্ছি। তো কুচনো পেঁয়াজ আর হলো এইটাকে কি বলে লঙ্কা গুঁড়ো আর কি, কি বলে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তারপরে ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু আমরা পুরো তেলে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা অল্প মানে এমনি মানে না ঢেকে মানে আর কি এটাকে কুক করব, একটু কষাবো আর কি। আর তারপরে অল্প টাইম পরে অল্প কিন্তু ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে আমরা এদিকে কিন্তু সাইডে দেখো আলুও ভেজে নিয়েছি। আর দেখো অল্প টাইম পরে ঢেকে যখন উঠিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে। আমি জানি না মাংস থেকে জল বেরোলে ভালো না খারাপ। হ্যাঁ, অনেকে বলে ভালো, মানে এই জলে নাকি সিদ্ধ হলে ভালো লাগে, আর কেউ কেউ বলে ভালো না। যাই হোক আজকে বোন দেখো মাংস বানাচ্ছে, বোনকেও দেখিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের পেঁয়াজ অল্প বেরেস্তা করে রেখেছিলাম ওটার পেস্ট অ্যান্ড তোমাদের গোলমরিচ গুঁড়ো আর সাথে অল্প কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো ভেজে রাখা আলুগুলোকে আমরা দিয়ে দিয়েছি। জানি এটা সবাই অনেকে এরকমভাবে বানায়, বাট যেহেতু আমি বানালাম ভাবলাম যে শ্যুট করে তোমাদেরকে দেখাই। তারপর আমাদের মনে হচ্ছিল যে একটু ঝাল কম হয়েছে, আমরা আরও কিছু লঙ্কা মিডিল দিকে মানে স্লাইস করে দিয়েছি আর এখন অল্প গরম জল করে দিয়েছি। লাস্টে দেখো আমরা দিয়ে দিয়েছি গরম মশলা। এই আমাদের হয়ে গেল মাংস বানানো। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। দেখো আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, আরও অনেক কিছু ছিল, বাট মাংসটা খেতে কিন্তু গরম ভাত দিয়ে দারুণ হয়েছে। কেমন লাগলো?